গিফট আনছি আপনাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা আমি কখন নিছি আপনাদের? এত বড় অভিশাপ দিলেন আমাকে, আশ্চর্য। আমি কোনো পরীক্ষা নিয়ে আপনাদের বলেন, মানে বুঝলাম না। পরীক্ষা একটা ভয়ের নাম, তাই না? আমরা তো পড়াশোনা করতে আসছি। স্যার এই নেন, পিছিয়ে পাস করে দেন না, দেখেন না হবে কিনা। আচ্ছা আচ্ছা, আপনাদের প্লিজ কথা বলেন না। তোগুলো এইভাবে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, আপনাদের কি ওই যে কি বলে এটাকে ভুলে গেলাম, কি জিজ্ঞেস করতেছিলাম বলেন তো, নিজে ভুলে গেলাম। ও হ্যাঁ, পোর্টাল আপডেট করে দিচ্ছি, দেখছেন? ওখানে হলো গিয়ে দুইটা পিডিএফ দেওয়া আছে, তো দোয়া করেন যেন আর কোনো পিডিএফ অ্যাড না হয়। মোস্ট প্রবাবলি দুইটা পিডিএফই আপনাদের মিডের জন্য থাকবে। হ্যাঁ, আর আরেকটা অ্যাড হইতে পারে, মানে যদি আপনাদের গুড লাক ভালো হয়, আর যদি ব্যাড লাক খারাপ হয় তাহলে আর পিডিএফ অ্যাড হবে না। ঠিক আছে, টেনশন করার কিছু নাই, যেটা হবে ভালোর জন্য হবে। ওকে, সিলেবাস অনেক ছোট আপনাদের, কারণ মিডের আগে তো একটা পরীক্ষা হবে, তা আশা করি কঠিন কিছু হবে না। আর আমি চেষ্টা করব ক্লাসের পরে ক্লাসে শেষ করে দিতে, যেন বাসায় গিয়ে আপনাদের পড়াশোনা করা না লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পড়ে মনে হয় মজা পাবেন, কেন জানি মনে হচ্ছে, মন বলতেছে। সবাই এরকম নেতায় আছেন কেন বুঝলাম না। ওই যে থাকে না যে চুপসায় যায় কিসমিস, যেরকম। ওয়ালাইকুম সালাম। পানিতে পড়লে কিসমিস কি ফুলে যায় না চুপসায় যায়? ফুলে যায়। তো মানে পানিতে পড়তে হবে না আপনাদেরকে, পানিতে পড়ে ফুলতে হবে। আচ্ছা, আপনাদের কি যে কি বলে সিলিকনের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপর এগুলো কি দেখাইছি? কিছুই দেখাই নাই। তাহলে আপনারা জাতি হিসেবে, ব্যাচ হিসেবে পিছিয়ে গেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, থাক, সমস্যা কি, গল্প করতেছি, এগুলো পড়াশোনার অংশ না। আমি কি ভুল কিছু বলেছি? আমি কাউকে মেরেছি, কষ্ট দিয়েছি বলেন? আচ্ছা, লাজিন আমরা একটু পড়ছিলাম, আমার যদি মনে পড়ে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলিড স্টেটের লেকচার 1ও করবো, লেকচার 2তেও যাব। ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখেন ভালো করে। কিছু কমন সেমিকন্ডাক্টরকে আমরা যদি চার্ট আকারে ভাগ করি, লাইক এলিমেন্টস, কম্পাউন্ডস আকারে ভাগ করি, তো পার সেকশনে আমরা সেম ক্যাটাগরাইজ জিনিস পাই। কীরকম ধরেন, জিঙ্ক আর ক্যাডমিয়াম, এরা ভাই ব্রাদার, একসাথে থাকে আর কি। বিতে কি বলেন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। আপনাদের কি পর্যায় সারণী আছে আপনাদের কাছে? এটা যদি খেয়াল করে দেখেন তো, ওরা কি সেম রোতে থাকে না সেম কলামে থাকে একটা পিরিয়ডিক টেবিলে? দেখে বলেন না, কারো কাছে যদি পিরিয়ডিক টেবিল থেকে থাকে ইন্টারনেটে বা কোথাও। রোতে থাকে? কেমনে বুঝলেন? একটা রো মানে কি, আমার পর্যায়ে নাম্বারগুলো কি থাকে, কনসিকুয়েন্ট থাকে, 5-এর পর 6, 7, 8 এরকম না, নাকি ভুল বললাম? কলামে কি হয়, এক কলমে সেম ক্যাটাগরি জিনিস থাকে না, তো কি হয়, পর্যায় সংখ্যা যেটা আছে সেটা বিশাল বড় ডিফারেন্স হয়, কারণ পুরা এইভাবে করে রো ঘুরে এসে আবার এখানে আসে। আচ্ছা, আপনাদের একটা পিরিয়ড টেবিল দেখাই দিই, সমস্যা কি?
অন্যায় তো আর হবে না। একটা পিরিয়ডিক টেবিল দেখাই দিই কি আছে জীবনে। কি ব্যাপার, ও পাচ্ছে না কেন? দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, আচ্ছা বরণ কোথায় 5, তাই না? কি বলছিলাম, পর্যায় সারণীতে পাশাপাশি কি আপনার নাম্বারগুলো একটার পর একটা থাকে, আর কলাম ওয়াইজ কী থাকে দেখেন। 13 নম্বর কলামে মানে আপনার আলটিমেটলি কি বোঝাচ্ছে বলেন তো? এই যে পিঙ্ক কালারের যে এলিমেন্টগুলো আছে এগুলো কি সেম এলিমেন্ট না? এই যে এই জায়গাটা, সো পিঙ্কটা কি বলছে? আদার মেটালস, তার মানে ওরা সামহাও মেটালস। বোরন যেটা আছে এরা কি সেম কলামে না? তার মানে কি একটা কলামে কি একই জাতের, একই ধাপের, একই বৈশিষ্ট্যের এলিমেন্টগুলো থাকে না? বুঝতে পারছেন? যেমন সবচেয়ে বেস্ট এক্সাম্পল হলো এই যে নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাসগুলো আছে, এগুলো কি 18 নম্বর কলামে না? সব সেম, এরা সব ভাই ব্রাদার, একই জাত গোষ্ঠীর, ঠিক আছে? আচ্ছা, আপনারা যারা ট্রিপলি পড়তেছেন আপনার সাথে কি সিএসসি বসে ক্লাস করে, টেক্সটাইল বসে ক্লাস করে? তার মানে আপনারা সবাই একই জাতের না, একই বৈশিষ্ট্যের না, একই পড়াশোনা করতেছেন না? সো এটা হলো গিয়ে ট্রিপলি, এটা সিএসসি, এটা টেক্সটাইল, এটা বিবিএ, এটা ইংলিশ, যাই হোক সো অন, সেম ক্যাটাগরি থাকে। তার মানে আপনি ভুল, তুমি ফেল। হ্যাঁ আচ্ছা, যাই হোক খেয়াল করে দেখেন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালামিন্ডিয়াম এরা একই কলামে, বুঝতে পারছেন? তার মানে এরা একই ক্যারেক্টারিস্টিক্স, যেটা 3 মানে হলো গিয়ে 3 + 10 = 13। আপনারা যখন ইলেকট্রন বিন্যাস করছেন ছোটোবেলায় ক্লাস 1-এ তখন শিখছেন যে এটা কি, আচ্ছা কী করছেন? 3 + 10 = 13, বোঝা গেছে? তার মানে হলো গিয়ে 13কে এভাবে লেখা হয় না, রোমান নাম্বারে 3 বলা হয়। 3 মানে হলো গিয়ে বোঝা হয় যে হলো গিয়ে 13 নম্বর কলাম। 5 মানে কি বলেন? 15, তার মানে কি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, আর কি বলেন এটা কি? অ্যান্টিমনি, ঠিক আছে? আচ্ছা এটা 16, এখানে হলো গিয়ে টেলোরিয়াম, সালফার, সেলেনিয়াম, মনে হয় নাম এটা ভুলে গেছি, এসিতে কী হয়, যাই হোক। তো এটা দিয়ে এই বোঝাচ্ছে যে আপনার যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো আছে এগুলো পার্টিকুলার কলামগুলো এক একটা কি মেটালিক ক্যারেক্টারিস্টিক্স প্রদর্শন করে বা সেমিকন্ডাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স প্রদর্শন করে, এবং ওই যে ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্টগুলো আছে, হাফ মেটাল তো না, মানে এটাকে কি বলা হয়, সেমিকন্ডাক্টিভ যে মেটালগুলো আছে, সেমিকন্ডাক্টর যে এলিমেন্টগুলো আছে, ওদেরকে যখন আপনি কম্বাইন করবেন তখন একটা বাইনারি কম্পাউন্ড হয়ে যাবে। কেমনে বুঝাই? ধরেন এই যেখানে এক্সাম্পল আছে, জিঙ্ক, সে নিজে একটা সেমিকন্ডাক্টর এলিমেন্ট প্রকাশ করতেছে, আবার এস কি সালফার, তার মানে দুটোকে নিয়ে আপনি একটা বাইনারি কম্পাউন্ড করতেছেন। তার মানে আপনি বলতে পারেন যে কমন সেমিকন্ডাক্টর যে মেটালগুলো আছে ফার্স্ট পোর্শনে তাদেরকে আপনি ইন্ডিভিজুয়াল করে তুলে ধরছেন, লাস্টে কী করছেন ওর সাথে মিলাই দিচ্ছেন, বুঝতে পারছেন? তো যখন আপনি কম্পাউন্ডটা করবেন তখন তাকে বলা হচ্ছে বাইনারি কম্পাউন্ড। মোস্টলি দেখি তো, হ্যাঁ বাইনারি কম্পাউন্ড বলা হচ্ছে এগুলোকে। তো বাইনারি কম্পাউন্ডের সুবিধা কী? আচ্ছা, বাইনারি কম্পাউন্ডের সুবিধা হলো গিয়ে আপনি বিভিন্ন বড় বড় রেভলিউশনগুলো আনতে পারবেন, ঠিক আছে? কীভাবে? ধরেন আপনার একটা এলিমেন্টের বৈশিষ্ট্য আছে একরকম, তো আপনি যখন আরেকটা কলামে ডিফারেন্ট বৈশিষ্ট্যর সাথে অ্যাড করছেন, খেয়াল করে দেখেন জিঙ্কের সাথে কিন্তু ক্যাডমিয়াম কোথাও অ্যাড হয় না, দেখেন তো কোথাও কি জিঙ্কের সাথে ক্যাডমিয়াম অ্যাড হয়েছে? জিঙ্ক যখন আসে তখন ওগুলোকে বাকিগুলোকে ধরছে, ক্যাডমিয়াম যখন আসে সে তখন বাকি অন্যকে ধরছে। জিঙ্ক আর ক্যাডমিয়াম কিন্তু একসাথে করতেছে না, বিকজ আপনি এখানে কোনো রেভলিউশন আনতে পারতেছেন না, কোনো চেঞ্জেস আনতে পারতেছেন না। জিঙ্ক একটা একই জিনিস, ক্যাডমিয়াম একটা একই জিনিস, মানে ব্যাপারটা হয়ে গেলে আপনি IPL খেলতেছেন। আপনি তো আর IPL খেলতে গেলে ইন্ডিয়ান সব প্লেয়ারদের একসাথে করবেন, আপনার ফরেন প্লেয়ার লাগবে।
তো এরা হলো গিয়ে ফরেন প্লেয়ার, ঠিক আছে। তো বেসিক্যালি বাইনারি কম্পাউন্ড হলো একটা আইপিএল টিম, বিপিএল টিম, বোঝা গেছে, যেখানে ফরেন প্লেয়ার থাকবে, দেশি প্লেয়ার থাকবে, হ্যাঁ, দেশি কোচ থাকতে পারে, বিদেশি কোচ থাকতে পারে, ডিফারেন্ট সংমিশ্রণে আপনার খেলাটা খেলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা হলো গিয়ে কমন সেমিকন্ডাক্টর মেটাল। এটার অ্যাডভান্টেজটা কি? আপনাদের যে বর্তমানে এই যে বিজেটি মসফেট, পাওয়ার বিজেটি বলেন, হ্যাঁ, পাওয়ার মসফেট বলেন, পাওয়ার ডিভাইস বলেন, পাওয়ার কনজিউমিং যে ডিভাইসগুলো আছে, বিভিন্ন কনভার্টারগুলো আছে, এই যে এত কিছু আছে, এগুলো আলটিমেটলি এই কমন সেমিকন্ডাক্টর রেভলিউশন। আপনি যখন একটা বলেন যে এটা চিপ, তার মানে শুধু এটা না, তার মধ্যে আরও এলিমেন্ট থাকে সংমিশ্রণে, যাতে হলো গিয়ে বেটার আউটপুট পাওয়া যায়, ঠিক আছে, বেটার কনজাম্পশন ক্ষমতা পাওয়া যায়। তো এই ডিভাইসগুলোর মেইন যে ম্যাটেরিয়াল এগুলোই, বুঝতে পারছেন? মানে আমাদের আইসি যে রেভলিউশন সেগুলো হলো কি এই কম্পাউন্ডগুলো থেকেই আসছে, এই এলিমেন্ট থেকেই আসছে। আচ্ছা, আপনাদের রেসপন্স একটু কম, উপরে ক্লাস নিয়ে আসলে বোধহয় রেসপন্স একটু ভালো। কথাবার্তা বললেন, হ্যাঁ, মন খারাপ হলেও বললেন যে মন খারাপ, তাও কথা বললেন। আচ্ছা, আর যারা একটু মাথা নিচু করে আছেন তারা আরও নিচু করেন, নাহলে ওগুলোকে পুরো উঁচা করেন। অ্যান্ড সব মাথা নিচু করে থাকলে ক্লাস করবে কারা বলেন? ট্যালেন্টের কিছু না, ওরা বোঝার চেষ্টা করতেছে। আপনারা ধরেন ওই একজন ফোন চাপতেছে, একজন ওইদিকে তাকায় আছে, মাথা নিচু করে আসছে। আপনার পিডিএফ আমি এখানে খুলে দিচ্ছি। মানে জিনিসটা এমন হয়ে গেছে কি জানেন, মানে ওই যে থাকে না, আপনি হলো গিয়ে ওই এটা কি বলে, দাঁড়ান, জিনিসটা ওনার মনে গেছে, আমি কিন্তু খুলে ওপেন করে দিচ্ছি, উনি তাও হলো ফোনে পিডিএফ। হ্যাঁ 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 হ্যাঁ, স্টেডিয়ামে মোবাইল খেলা দেখা। হ্যাঁ, তাহলে এটা কিছু হইলো? মানে আপনার সামনে আপনার কি বলে, এটাকে কি বলে, আরে দাঁড়ান, আপনার ওয়াইফ আছে আর আপনি হলো ফেসবুকে দেখতেছেন ওয়াইফের ছবি, এটা তো হইলো না, তাই না? এটা কোনো লজিকের মধ্যে পড়ে? আপনার সামনে আমি পুরো 3D ভিউ, মানে মুভি দেখাচ্ছি, আপনার স্টেডিয়ামে খেলা চলতেছে, আপনি যখন মোবাইলে দেখেন তাহলে কী লাভ বলেন? ঠিক আছে, মানে আপনার যদি ছোটো জিনিসে একটু দেখে ভালো লাগে তা আপনি দেখেন, কি আর করার। যাই হোক, এইটা হলো গিয়ে বিভিন্ন এরিয়া আর কি সেমিকন্ডাক্টর মেটেরিয়ালসের, যে আসলে কোথায় কোন কাজটা লাগে। এই যে আমি কথাগুলো বললাম না, যে আইসি রেভলিউশন, যে চিপসেটের রেভলিউশন, তারপরে কি মাইক্রোওয়েভ ট্রানজিস্টর, এই দেখেন হাই টেম্পারেচার অ্যান্ড পাওয়ার আর নিডেড, তারপরে হলো গিয়ে আপনার সেন্সিটিভ ডিভাইস, এলইডিস, লাইট, মানে আপনি যতগুলো কম্পাউন্ড দেখেন সব হলো গিয়ে সেমিকন্ডাক্টর কম্পাউন্ড, বাইনারি কম্পাউন্ডস। আমি বুঝাতে পারছি? জাস্ট একটা এক্সাম্পল নিয়ে আমি আসেন, এটা কি বলেন, সিলিকন কার্বাইড না? সিতে কার্বন আর এসতে সিলিকন। আচ্ছা, এগুলোর আরও ভিতরে একটু যাব, বেসিকটা যাব, তার আগে আমি বলে নিচ্ছি যে সিলিকন কার্বাইডকে দেখেন, ফাইন্স ইউজ এ নাম্বার অফ অ্যাপ্লিকেশন, পাওয়ার ডিভাইসে ইউজ হয়, ইটস লসেস আর সিগনিফিকেন্টলি লোয়ার অ্যান্ড অপারেটিং টেম্পারেচার ক্যান বি হায়ার অন দোজ সিলিকন বেসড ডিভাইস। এই কথাটা মানে কি বলেন? এ কথার মানে হলো গিয়ে এটা হলো গিয়ে কি হচ্ছে, যখন হায়ার টেম্পারেচার হচ্ছে তখন যদি আপনি সিলিকন কার্বাইড না ইউজ করেন, অন্য কোনো মেটাল ইউজ করেন, ওই ডিভাইসটা পুড়ে যাবে। বুঝতে পারছেন? তো সিলিকন কার্বাইড ইউজ করার অ্যাডভান্টেজটা কি? যখন অনেক বেশি টেম্পারেচার থাকে তখন যদি আপনি, এটা কি বলেন, সিলিকন কার্বাইড কি আপনার কমন এলিমেন্ট নাকি বাইনারি এলিমেন্ট নাকি সিঙ্গেল এলিমেন্ট? বাইনারি এলিমেন্ট না? তো বাইনারি এলিমেন্ট পরে কি হচ্ছে, ও একটা এমন ফর্ম তৈরি করতেছে যে ফর্মের জন্য সে হাই পাওয়ার অফ হিট অ্যাবজর্ব করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এরকম ডিফারেন্ট হলো গিয়ে, আবার দেখেন সিলিকন কার্বাইড হ্যাজ আ ব্রেকডাউন ক্যাপাবিলিটি হুইচ ইজ অ্যাবাউট 10 times দ্যান অফ সিলিকন ইটসেলফ। তার মানে কি, ব্রেকডাউন ক্যাপাসিটি বুঝেন? আপনারা কি ডায়োড আক্সেল মনে আছে? ডায়োডের বৈশিষ্ট্য কিরকম বলেন তো? এরকম না, জেনার ডায়োড আঁকছিলেন, তারপরে কি সিলিকন ডায়োড করছিলেন, এভাবে করে একটা গ্রাফ আসে না, নিচে একটা ব্রেকডাউন ভোল্টেজ, এটা কি বলা হয় বলেন? আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মনে আছে? পড়ছেন তো সবাই, ভুলে গেছেন? লাস্টে আপনি পড়েন নাই? স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, অ্যালভ আছে, এটা ব্রেকডাউন মনে হয়, অ্যালভ আছে, আমার টার্মটা এক্স্যাক্টলি মনে আসছে না, এটা ব্রেকডাউন আর কি আলটিমেটলি, রিভার্স বায়াসের জন্য, এটা ফরওয়ার্ড বায়াসের জন্য, মনে করে দেখছেন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই যে ব্রেকডাউন ভোল্টেজটা, এই যে ব্রেকডাউন কারেন্টটা, এইটা কি বলছে 10 times হায়ার। তার মানে আপনি যদি শুধু সিলিকন ইউজ করেন এই অ্যাডভান্টেজটা পাবেন না,
যখন আপনি সিলিকনের সাথে কার্বন অ্যাড করতেছেন, সিলিকন কার্বাইড ফর্মটা ইউজ করতেছেন, তখন আপনি 10 গুণ কি আরও বেশি এফিশিয়েন্ট কাজ করতে পারতেছেন। সো এখন বুঝতে পারছেন যে কেন আপনার আসলে এই সংমিশ্রণ দরকার। ওকে, তো এই জন্যে আসলে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার মানে পরীক্ষায় আসবে যে গ্যালিয়াম ফসফাইড গ্যাপ, ওকে, গ্যাপ আসবে, আপনি গ্যাপ দিয়ে কী লিখবেন বলেন? গ্যালিয়াম ফসফাইড দিয়ে আপনি লিখবেন যে এটা আসলে এলইডি যে টেকনোলজিটা আছে, লাইট এমিটিং ডায়োড, সেখানে ইউজ করা হয়, এবং এটার যে ডিফারেন্ট যে কালারের সাথে যে আপনার ডোপেন্টের একটা এডিশন আছে। তারপরে কি বলেন তো, এই যে গ্রিন লাইট, নাইট্রোজেন ডোপ, ইয়েলো গ্রিন, এই যে আপনার বিভিন্ন কালার যে এমিশন করতেছে, এটার জন্য বেস্ট হলো গ্যালিয়াম ফসফাইড। ঠিক আছে, কালারিং লাইট। এখন আপনি বলেন, আপনি যদি এখানে হিট নিয়ে কাজ করেন তাহলে কি তখন কি আপনার কি কার্বনটা দরকার ছিল না? আমি বুঝাতে পারতেছি? ব্রেকডাউন ভোল্টেজে কাজ করতে কার্বন দরকার ছিল না? হ্যাঁ, তো আপনাকে আসলে বুঝতে হবে যে আমার কাজটা কি, আমার কাজটা কি, হ্যাঁ আমার কাজটা কি, এবং সেই কাজ অনুযায়ী আমি আসলে কি এফোর্ট দিচ্ছি। তো আলটিমেটলি পার্টিকুলার টাস্ক অনুযায়ী এটা মানে আপনাকে অ্যান্সার লিখতে হবে। তো পরীক্ষায় আমি বলবো না যে রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন এরিয়াস অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, আমি আসলে স্পেসিফাই করে দিব গ্যালিয়াম নাইট্রাইড, ক্যাডমিয়াম সালফাইড, সিলিকন কার্বাইড। ওকে, আপনাকে এটা লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না। আপনি কি করবেন, আসেন এখান থেকে ধরি, এসআইসিতে ধরি, কি করেন পরীক্ষায় আসলে 2-3টা কিওয়ার্ড মুখস্থ রাখবেন। কি কি বলেন? 10 টাইমস ব্রেকডাউন, ঠিক আছে, হাই টেম্পারেচার, কোথায়? পাওয়ার ডিভাইস। আর কি মনে রাখবেন বলেন? এটা কি আছে? লোয়ার এবং অপারেটিং টেম্পারেচারে কি করে? সিলিকন বেসড ডিভাইস। আচ্ছা, আরেকটা কি আছে? এই যে ইউজড ইন ফর্মলি ইয়েলো অ্যান্ড ব্লু এলইডি, তার মানে ইয়েলো অ্যান্ড ব্লু এলইডি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই 3টা টার্ম যদি মনে রাখেন, আমি কি আপনাকে নাম্বার দিতে কি বাধ্য না? তাই আপনি যদি এখন পৃষ্ঠা ভরে এতগুলো করে একটা লেখেন, আমি ওখানে কেন নাম্বার দিব আপনাকে বলেন? তারপরও দিই, কিছু করার নাই তো। ইয়েলো অ্যান্ড ব্লু এলইডি বুঝা যাচ্ছে তো? আপনার মনে করেন না যে আমি ডাক্তার হয়ে থেকে ইঞ্জিনিয়ার হয়েছি, ঠিক আছে, আমার ইঞ্জিনিয়ার হয়ে চাইছিলাম, কিন্তু লেখাটা ডাক্তারে আর কি। যাই হোক, তো হ্যাঁ হ্যাঁ, রিপোর্টারকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তার মানে কি আপনি যদি 3টা পয়েন্ট মনে রাখেন, আলটিমেটলি আপনাকে যদি বলে সিলিকন কার্বাইড সম্পর্কে লেখো, তাতে অ্যাপ্লিকেশন এরিয়া সম্পর্কে লেখো, আপনি সুন্দর মতো করে ধাপ করে সব লিখে দিবেন। বুঝতে পারছেন? এটা কি থেকে লিখলাম? এটা তো আমি এই যেখান থেকে লিখলাম। ওকে, তার মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনি জাস্ট 2-3টা করে কিওয়ার্ড নেবেন, পরীক্ষার হলে ওটা বমি করবেন। আপনার কি এখন দরকার আছে এটা পড়ার? আপনি জানেন যে ইয়েলো অ্যান্ড ব্লু এলইডি, তার মানে কি ফার্স্ট লাইনটা কি? সিলিকন কার্বাইড হ্যাজ সিগনিফিকেন্ট অ্যাপ্লিকেশন ইন আওয়ার ডেইলি লাইফ। সোজা ইংলিশ প্লিজ। তার মানে কি ইট হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ফর্ম অফ হোয়াট ম্যাটেরিয়ালস হুইচ ক্রিয়েটস ইয়েলো অ্যান্ড ব্লু এলইডি। মানে আপনার মতো করে লিখলেন, ইট হ্যাজ হাই টেম্পারেচার অ্যান্ড পাওয়ার কনজিউমিং ডিভাইস উইথ আ লো অপারেশন, 10 times breakdown। তার মানে কি whenever we are going to use this item or component, the breakdown voltage is 10 times higher than the usual silicon. শেষ। মানে ব্রেকডাউন ভোল্টেজ বা ব্রেকডাউন যে আপনার ব্রেকডাউনটা আছে আলটিমেটলি, সেটা সিলিকনের থেকে, মানে নর্মাল সিলিকন থেকে 10 গুণ বেশি। কোনটা? সিলিকন কার্বাইডটা। আমি আপনার বুঝাচ্ছি যে পরীক্ষার হলে নাম্বার এভাবে পেতে হয়। আপনি যদি বসে বসে মুখস্থ করেন, আরেকটা আপনার সোজা উপায় আছে, ওই খাতার মধ্যে একটা ছোটো কাগজে লিখে নিয়ে আসবেন আর কি, যেটা করেন আপনারা, এটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, যদি ধরা না পড়েন আর কি। কিন্তু ওর থেকে বেস্ট উপায় হলো একটু কষ্ট হয়ে মনে রাখতে পারেন এই পয়েন্টগুলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো বিভিন্ন অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো আমি মানে বলে সময় নষ্ট করবো না। ঠিক আছে, আপনি জাস্ট রিডিং করে নিলে পারবেন। হ্যাঁ, এখানে ওই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কোনটা লো ইম্পিউরিটি কাজ করে, আবার কোনটা সেমিকন্ডাক্টর হিসেবে ভালো না। হ্যাঁ, এটা পড়েছিলাম তো টেনশনে ফেলাই দিলেন। হ্যাঁ, আপনাদেরকে ক্লাস কোনো একটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, টান দিচ্ছি, প্যারা নিয়েন না। হ্যাঁ, পারবো, আসেন।
না না, ওদেরকে পড়াইছি না, ওদেরকে ধরে ফেলবো তো আজকে। দেখেন না কেমন ধরি। আসেন, সো এইটা হলো গিয়ে ক্রিস্টাল স্ট্রাকচারের একটা বেসিক গঠন। দেখে তো ভয় লাগতেছে না? আসেন এটা ইজি করে দিই। এটার নাম, আসেন আমার সাথে পড়েন, ক্রিস্টালিন। এটা অ্যামরফাস, এটা পলিক্রিস্টালিন। আচ্ছা, ক্রিস্টালিন, পলিক্রিস্টালিন, এটা তো মনে থাকবে। খালি কষ্ট নাম হলো গিয়ে অ্যামরফাস। আচ্ছা আসেন এখন এটাকে ইজি করে দিই। দেখে কি ভয় লাগতেছে না? আর লাগলে কি এরকম এরকম কালো কালো হয়ে আছে, কি আবিজাবি দাগ? আসেন, হ্যাঁ দেখেন, ভালো করে দেখেন। এরকম একটা পাথরের ছবি আঁকলেন, আমার সাথে সাথে আঁকেন, মানে এরকম একটা র্যান্ডম আঁকেন। এইটা আপনার খাতায় আঁকবেন, শিটে না। পেজে আমি যখন লিখতে হবে তখন লিখবেন, ঠিক আছে? খাতার মধ্যে আঁকেন আমার সাথে সাথে। রেডি? কি দৌড় দিব? এই কার টুং টুং বাজতেছে মেসেজ, একটু অফ করেন না? হ্যাঁ একটু প্লিজ সাইলেন্ট করে রাখেন। ও আপনিই তাহলে না? আপনারই মেসেজ বাজতেছিল। আচ্ছা আচ্ছা, রাগ করে বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা দেখেন, কি শুরু করব? আচ্ছা স্যাররা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, 1 2 3 4, 1 2 3 4, 1 2, শেষ। কি হইলো বলেন তো? লাস্টে মাস্ক। আপনার অনেক ঘুম আসছে, আপনি যেহেতু পানি দিয়ে আসছেন। এটাকে একটা পার্টিকুলার লাইনকে ফলো করতেছে না? এক লাইনের মধ্যে সবগুলো বৃত্ত পড়ছে না? আসেন মিলাই। দেখছেন? ভালো করে দেখেন, দেখছেন? সো কি বলছে? 3 টাইপস অফ সলিড ক্লাসিফাইড টু দ্য অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। নাম্বার 1 ক্রিস্টালিন বা ক্রিস্টালাইন, নাম্বার 2 অ্যামরফাস, নাম্বার 3 কি? পলিক্রিস্টালাইন। আচ্ছা, তার মানে খেয়াল করে দেখেন, স্ট্রাকচার ইজ ইলাস্ট্রেটেড বাই আ মোর মাইক্রোস্কোপিক ভিউ অফ অ্যাডজেসেন্ট সিঙ্গেল ক্রিস্টাল রিজিয়ন। আচ্ছা, খুব সহজ বাংলায় বলতে গেলে ক্রিস্টালিন বা ক্রিস্টালাইন কি করে, যেখানে হলো গিয়ে আপনার এই যে অ্যাটম, এগুলো কি অ্যাটম না? আচ্ছা, এরা কি র্যান্ডম ভাবে আছে নাকি অ্যারেঞ্জমেন্ট ভাবে আছে? তার মানে আমরা বলতে পারি যে একটা সুবিন্যস্ত অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। বলেন তো? ওয়েল, এটা কি বলে দাঁড়ান? অর্গানাইজড। হ্যাঁ, তারপর আর কি বলা যায় বলেন তো? সাউন্ড অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। আর কি বলা যায়? যেটা আপনার বলা যায় ক্লাসিফাইড অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট, হাইলি ক্লাসিফাইড, ওয়েল ক্লাসিফাইড, ঠিক আছে? যেভাবে বলেন আর কি। তাহলে এটাকে আমরা কি বলতেছি বলেন? ক্রিস্টালিন অর লাইন, যাই হোক। কি এটা কি ভুলার কোনো চান্স আছে? চান্স নাই। তার মানে যেই অ্যাটমিক শেপটা, যেই শেপে আলটিমেটলি আমার অ্যাটমগুলো এমনভাবে থাকে যারা একটা কি বলেন তো সুবিন্যস্ত লাইন ফলো করে বা সুবিন্যস্ত অর্ডার ফলো করে। দেখেন একটার পর একটা আছে, একটার পর একটা আছে, সেই অ্যাটমিক স্ট্রাকচারটাকে আমরা বলতেছি ক্রিস্টালিন। লিখতে পারবো নিজের মতো করে। তার মানে ক্রিস্টালিন ইজ আ ওয়েল অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। ওকে, অথবা ক্রিস্টালিন ইজ এ কাইন্ড অফ এ স্ট্রাকচার ওয়ার দ্য অ্যাটমস আর ইন আ ওয়েল অ্যারেঞ্জমেন্ট। যেভাবে লেখেন আর কি, বুঝতে পারছেন? মুখস্থ করার কিছু নাই, বুঝলে আপনি নিজের মতো লিখতে পারবেন। ক্রিস্টালাইন ওকে, ডান। আচ্ছা, বুঝি নাই, আরেকবার বলবো। মানে এইখানে ক্রিস্টালিন হলো গিয়ে একটা পদার্থের মধ্যে, সলিডের মধ্যে এই যে অ্যাটমগুলো আছে সুবিন্যস্ত উপায় সাজানো আছে, শেষ। হ্যাঁ সলিড শব্দ করে, সলিড, ঠিক আছে। আচ্ছা, অ্যামরফাসটা দেখি, আসেন এখানে আর কি। হ্যাঁ আচ্ছা, বোর্ড কি পুরোটা আসতেছে আমার? আচ্ছা, একটা জিনিস খেয়াল দেখেন তো, আমার সাথে থাকেন। রেডি? এই দেখেন, ইচ্ছা মতো দেন। তার মানে এই স্ট্রাকচার নাম কি? ব্যাচেলর, মানে সরি, এটার নাম হলো গিয়ে অ্যামরফাস। ওকে, তার মানে যে PHOUS বানান কি ঠিক লিখছি আমি?
ঠিক আছে। তার মানে যে স্ট্রাকচারটা ব্যাচেলর তাকে আমরা কি বলতে পারি? অ্যামরফাস। ব্যাচেলর মানে কি? এলোমেলো। তার মানে অ্যারেঞ্জমেন্ট ঠিক মতো নাই। দেখেন আপনি যে লাইনটা নেই এগুলোতে একটাকে মিট আপ করে না, মানে যে যার মতো করে আসছে। কারো জামা এখানে, কারো প্যান্ট এখানে, কারো টুথব্রাশ এখানে, কারো জুতা এখানে, কারো স্যান্ডেল এখানে, কারো ব্যাগ এখানে, আর বাকিগুলো বলতে পারতেছি না, বুঝে নেন। ঠিক আছে, মানে পুরো এলোমেলো অবস্থা। ওকে, তো তার মানে একটা সলিডের মধ্যে যদি তার অ্যাটমের স্ট্রাকচারটা অ্যারেঞ্জমেন্ট উপায় না থাকে, সুবিন্যস্ত উপায় না থাকে, তার মানে তা কি বলবো আমরা বলেন? অ্যামরফাস। আচ্ছা, এ পর্যন্ত কি ওকে? বুঝে না কে কে বলেন? আমি তো বলছি এখান থেকে পড়াশোনা করে বাসায় যাবেন। আচ্ছা, এরপর আচ্ছা এখানে আঁকবো না নিচে আঁকবো? নিচে না, এই ফাঁকাটাতে। আচ্ছা, ক্রিস্টালিন গেল, অ্যামরফাস গেল। আচ্ছা, দেখা যায়? আচ্ছা, খেয়াল করে দেখেন তো, আমাকে একটু বলেন প্লিজ, আমাকে একটু বলেন পলি মানে কি? পলি মানে বহু না? ক্রিস্টালিন মানে কি? ক্রিস্টালিন মানে কি বলেন? সুবিন্যস্ত উপায় থাকে। তার মানে অনেকগুলো যে সুবিন্যস্ত উপায় থাকে তাকে আমরা কি বলবো? পলিক্রিস্টালিন বলবো না? স্যার এখানে কি হাবিজাবি দাগ টানছে, আসেন মিলাই। আগে এটাকে ইন্টারসেক্ট করি। ইন্টারসেক্ট মানে কি জানেন? কাটাকাটি করি, প্রস্থচ্ছেদ বের করি। বের করছি, নিজের মতো করে আপনি আপনার মতো কয়েকটা সেকশন নিয়ে নেন। ওকে, সবাই কি বুঝতে পারতেছেন? আচ্ছা, নিছেন? আচ্ছা, আসেন আমার সাথে আঁকেন প্লিজ। দেখেন এটা একটু সুন্দর করে আঁকবেন। স্যার কি আন্দাগুনা টান দিলেন? আমি কিন্তু আসলে আন্দাগুনা টান দিচ্ছি, ঠিক আছে? কিন্তু খেয়াল করে দেখেন, আমি যদি একটা সেকশনকে নিই, এই যে এটাকে নিই, দেখেন এরকম না? খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা সেকশনে যে লাইনগুলো আছে এগুলো কি কোনো র্যান্ডম লাইন নাকি হলো গিয়ে একটা প্যাটার্ন ফলো করছে? এটা প্যাটার্ন ফলো করছে না? তার মানে কি, আমি যদি একে টান দিয়ে উপরে নিয়ে নিই, দেখেন তো একটা লাইন কিন্তু এরকম, একটা লাইন কিন্তু এরকম হয় নাই, তাই না? প্রত্যেকটা লাইন একটা এই প্যাটার্নে আঁকা বাঁকা করেই গেছে। তার মানে প্রত্যেকটা অংশ একটা ক্রিস্টালিন একটা প্যাটার্ন ফলো করতেছে। তার মানে আপনি একটা গোল আঁকে ইন্টারসেক্ট করে নিজের মতো দাগ দিয়ে দিবেন, কিন্তু যখন দাগটা দিবেন প্যাটার্নটা ফলো করবেন। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? স্যার আপনি পানি দিয়ে আসেন, যে আপনার প্রচণ্ড ঘুম আসছে। হ্যাঁ, আপনি পড়ে যাচ্ছেন ঘুমে একটু হইলে। আমি আপনার জায়গায় হলে কি করতাম জানেন? পিছনে গিয়ে ঘুমাইতাম 10 মিনিট। সমস্যা নেই, ঘুম আসতেই পারে, একটু পানি দিয়ে আসেন, ফ্রেশ লাগবে, ভাল লাগবে। এসে তারপর আবার ক্লাসটা করবেন, সমস্যা নেই। ঘুমের মধ্যে না বুঝবেন না কিছু করতে পারবেন। ওনাকে একটু পানি দেন, ওনার মানে ক্লান্ত মনে হয় অনেক, ঠিক আছে? আচ্ছা, দেখেন খেয়াল করে প্লিজ দেখেন। তার মানে কি? তার মানে ডিফারেন্ট ক্রিস্টালাইন স্ট্রাকচারগুলো যখন কম্বিনেশন হয়, তার মানে কি পলি, বহু, মাল্টিপল মিলে তখন কি করছে? সেই ফর্মটা তৈরি করছে। আমি কি বোঝাতে পারছি? এটা খুব কঠিন জিনিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকবার বলি, সমস্যা নাই। আপনি একটা এই পাথরকে বা গোলকে কাটেন, এভাবে করে কাটেন, কাটছেন? আচ্ছা, এই যে দাগটা দিচ্ছেন না নিজের মতো করে, এই যে দাগটা দিলেন না, এই যে দাগটা দিলেন না, দেখেন এই অংশের মধ্যে, এই যে অংশটার মধ্যে সবগুলো সেম প্যাটার্ন ফলো করছে না? এই যে একটু অংশের মধ্যে পিৎজা স্লাইস সব সেম না? তারপর এই যে রুটি, অর্ধেক রুটি সব সেম না? পিৎজা, অর্ধেক রুটি, বার্গার, যাই হোক না কেন সবগুলো একটা প্যাটার্ন ফলো করছে, ঠিক আছে? পরীক্ষার মধ্যে আবার এরাতে লিখা না এটা পিৎজা, এটা বার্গার। হ্যাঁ, ওকে, ওগুলো তো একটা ক্রিস্টালিন নিজের মতো করে স্ট্রাকচার, সবগুলো ক্রিস্টাল এক জায়গায় হয়েছে, এই জন্য এটাকে বলছে বহু ক্রিস্টালিন, মানে পলিক্রিস্টালিন, ঠিক আছে? পলি মানে বহু, মাল্টিপল, আর ক্রিস্টালিন মানে হলো গিয়ে আপনার সুবিন্যস্ত স্তর। এখন আমাকে বলেন তাহলে পলিক্রিস্টালিনের সংজ্ঞা কি? যেখানে
তার মানে পলিক্রিস্টাল ইজ এ স্ট্রাকচার ইজ ইলাস্ট্রেটেড বাই আ মোর ম্যাক্রোস্কোপিক ভিউ অফ অ্যাডজাসেন্ট সিঙ্গেল ক্রিস্টালিন রিজিয়ন। তার মানে যখন হলো গিয়ে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টালিন একসাথে একটা জায়গায় থাকবে, একটা স্ট্রাকচারে থাকবে, তখন তাকে পলিক্রিস্টালিন বলা হবে। ঠিক আছে? আচ্ছা, তো ওকে, এখন তো পারবেন সব। পরীক্ষায় এক্স্যাক্টলি এটা আসবে। হ্যাঁ, এই যে এটা এখন যেটা দেখাইছি, এইটা অবশ্যই অবশ্যই আসবে না। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই, এটা আসবে না। এটা আমি সি সেটে দিছিলাম গতবারে, দেখে লিখবি, ভালো করে লেখ। ওরা তো মাশাআল্লাহ জয় বাংলা আঁকছে এমনি এমনি করে, এই কি আঁকছে না আঁকছে ওরাও জানে, অবশ্যই আমিও পারতাম না আমাকে দিলে। এই যে এটা দিছিলাম, ঠিক আছে, দেখে দেখে লিখি, কষ্ট করে নাম্বারটা তোল। ঠিক আছে, তো নাম্বার কমে গেছে স্যার, নাম্বার কমে কেন? আমি ওদেরকে দেখাইছি যে আপনারা যে দিচ্ছেন এটা বলেন আপনাকে কত নাম্বার দেবো, কয় স্যার আমারটা তো হয় না ভালো মতো করে। ঠিক আছে, কয় হ্যাঁ আপনাকে তো আমি বলে দিচ্ছি যে এইখানে আছে পিডিএফটা। কয় স্যার যে জিনিস দিচ্ছেন এটা তো দেখেও পারি নাই। ঠিক আছে, ভালো কথা, আমি তো এই জন্যই দিচ্ছি। ওকে, কোশ্চেন করলে অনেকভাবে করা যায়। যাই হোক, এই হলো অবস্থা। এটা দিই নাই কারণ এটা জানি ডাকতে পারবে, মানে অ্যাটলিস্ট ওই শেপটা আনতে পারবে। হ্যাঁ, এরকম গ্যাপটা পারবে না, কিন্তু তাও শেপটা আনতে পারবে। এই যে এইভাবে করে দিলেই শেপটা চলে আসে, দেখেন হেক্সাগোনাল দিলে এভাবে করে শেপটা চলে আসে, এভাবে করে কানেক্ট করে দিলেই এই শেপটা চলে আসে, বেনজিন শেপ যেটা আর কি আছে। আচ্ছা, তো টেনশন করার কিছু না, এটা আমি দিব না। ওকে, এটা একটু প্র্যাকটিস করে আসতে পারেন, কারণ প্রফেসর তো একটা ক্লাস নিচ্ছে, উনি এটা দিতে পারে হয়তো বা, নট শিওর। প্র্যাকটিস করে আসতে পারেন, তারপর সাজেশন তো দেওয়া হবে। প্রফেসর স্যার মামুনুর রশিদ স্যার কে দিচ্ছে মিটরাম, ঈদের আগে ইনশাল্লাহ হবে। ঈদের আগে হবে। আমি তো নেওয়ার কেউ না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, আমি বলতে পারতেছি না আসলে। আচ্ছা, আপনাদেরকে একটা খাতা দিছি না, তো অ্যামরফাস যে স্ট্রাকচারটা আছে, অ্যামরফাস কাকে বলে একটা লাইন লিখবেন আর স্ট্রাকচারটা আঁকেন। অ্যামরফাস তিরিশ সেকেন্ড সময়, পারবেন না? 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। নামগুলো পরে লিখেন, সমস্যা নাই। খাতাতে এখন নিচ্ছি না, খাতা আরো পরে নেব। হ্যাঁ, সে কোয়েশন হলো গিয়ে হোয়াট ইজ অ্যামরফাস অ্যান্ড ড্র দ্য 2D স্ট্রাকচার অফ অ্যামরফাস। শেষ না? 30 সেকেন্ডে বেশি লাগার কথা না, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। আপনাদের ড্রয়িং করা লাগবে না, জাস্ট কলম দিয়ে দেখালেই হবে। শেষ? শেষ হয় না কার কার? সংখ্যা লেখেন। নিজের মতো করে একটা সংখ্যা লেখেন, 3-4 শব্দে বা একটা বাক্যে। ঠিক আছে, আচ্ছা এটা রাখেন, আরও কোশ্চেন আসবে তো সামনে, দেখেন। আরে সময় বেশি নাই। আচ্ছা,
তো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো আমরা জানি যে কন্ডাক্টর কি, ইনসুলেটর কি, সেমিকন্ডাক্টর কীভাবে কাজ করে, তাই না? এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো এটা নিয়ে আমি ডিটেলস কথা, এটা আমি বলছিলাম যে লো রেজিস্ট্যান্স কোনটা, তারপরে হলো গিয়ে কোনটা আপনার ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লোকে সাপ্রেস করতেছে। সাপ্রেস মানে হলো কি আপনার সাপ্রেস মানে হলো কি বাধা দেওয়া, ওকে, বাধা দিচ্ছে। তারপর হলো গিয়ে সেমিকন্ডাক্টর কী করে, সেমিকন্ডাক্টর হলো গিয়ে আপনার অ্যালাউ করে বাধাও দেয়। আপনি যখন লেখা শেষ হয় না এখনো, তাইলে কি মাথা নিচু করে আছেন কেন? কি করে সে অ্যালাউ করে এবং বাধাও দেয়। ওকে, আচ্ছা। সো কন্ডাক্টরের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, রেজিস্টিভিটি অনেক কম, দেখেন -8, খুবই কম, নেই বললেই চলে। বেস্ট কন্ডাক্টর হলো গিয়ে কি বলেন তো, ব্রাস অ্যান্ড স্টিল, তার মানে কি পিতল এবং স্টিল হলো সবচেয়ে বেস্ট। তারপরে তো লোহা, কপার এগুলো তো আছে, ওকে। আচ্ছা, এরা হলো গিয়ে খুব গুড কন্ডাক্টর। এবং সল্ট ওয়াটার যেটা আছে এটাও খুব ভালো লেভেলের কন্ডাক্টর, ওকে। আচ্ছা, এটা খুব ভালো লেভেলের কন্ডাক্টর। এখন কন্ডাক্টর অফ অ্যাটমিক স্ট্রাকচার যেটা আছে সেটা আমরা একটু দেখি। কই ছিলেন আপনারা? ও, গুড মর্নিং। আচ্ছা, দেখেন তো, আচ্ছা, ইলেকট্রোমিনাস কি আপনারা পারেন? কেউ পারেন না? না পারেন? করেন তো, কপার 29 ইলেকট্রোমিনাস করেন। ঠিক আছে, প্রতি খাতা 10 টাকা। আচ্ছা দেখেন, এই আবার সিরিয়াসলি টাকা দিয়েন না, হ্যাঁ। আচ্ছা দেখেন তো, এস অরবিটালের সর্বোচ্চ 2টা, পি অরবিটালের সর্বোচ্চ 6টা, ডি অরবিটালের সর্বোচ্চ 10টা, এফ অরবিটালের সর্বোচ্চ 14টা। মানে হলো গিয়ে প্রত্যেকটা উপশক্তি স্তরে, প্লিজ কথা বলেন না, হ্যাঁ, দেরি করে আসছেন, কথা বলেন না। প্রত্যেকটা উপশক্তি স্তরে সর্বোচ্চ যতগুলো থাকতে পারে তার লিমিটেশন আমি দিয়ে দিচ্ছি। এস অরবিটালে কয়টা আছে? 2টা। পিতে কয়টা? 6টা, তাই না? সে 6 বসছে। ডিতে 10টা, ডি 10 বসে গেছে। এসে 2টা, একটা বসছে কেন বলেন তো? কারণ এই পর্যন্ত আপনি যদি যোগ করেন আপনার আসে হলো 28, ঠিক আছে? আর এটা 2, এটার নিয়মটা একটা আছে, আগের এসে আসে পরে ডিতে আসে, আউফবাউ নীতি অনুযায়ী, ওকে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি বের করতে পারবো, কিন্তু আমার তো ইলেকট্রোমিনাস যদি করতে চাই তখন কি করব? কোনটা 1 হবে? আমি জাস্ট বলতেছি, এটা নিয়ম হলো কি আগে 2তে যায়। আমি আপনার নিয়মটা বলি, আউফবাউ নীতি অনুযায়ী আগে 2তে যায়। 2তে যাওয়ার পরে পরে এখানে কি হয় জানেন বলেন তো? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 18, 20 লাগবে কত? 9। দিতে আসে 9। পরমাণু যদি একটা এলিমেন্টে ডি অরবিটালে, আবারও বলতেছি, কি শুরু করছে আপনারা? প্লিজ এটা অ্যান্সার পরে করেন, ওটা জরুরি না, ক্লাসটা আপনার জরুরি। ওই পরীক্ষা আপনি আরও 10টা দিতে পারবেন, ঠিক আছে? আমিও নিতে পারবো, ক্লাসটা আপনি 10টা করতে পারবেন না। ডি অরবিটালে বহিস্থ শক্তি স্তরে স্টেবিলিটি হওয়ার জন্য, স্থিতিশীলতা পাওয়ার জন্য আপনাকে 5/10 রুল ফলো করতে হবে। মানে ডি অরবিটাল সর্বোচ্চ 10টা না, সে যদি 5টা থাকে আর সে যদি 10টা থাকে, এই 2 অবস্থায় সবচেয়ে বেশি সুস্থিতিশীলতা অর্জন করে। তার মানে কি, যদি 4টা থাকে ও চাবে কোনোভাবে 5টাতে ফর্ম করতে, ও যদি 9টা থাকে যেমনি হোক চাবে 10টাতে ফর্ম করতে। বুঝতে পারছেন? তার মানে অরবিটাল যখন স্থিতিশীলতা পছন্দ করে, তাহলে আমি আর আপনি কি এটাকে ঠেকানোর? বুঝেন নাই? এখন মানুষ সবাই ফ্রিডম, ইলেকট্রন কি দোষ করছে? অরবিটাল কি দোষ করছে? ও কি করবে? ও বলে না আমার 10টাই লাগবে। তখন কি করবে জানেন? ও বলে আমি আগে 10টা নেবো, তোরটা পরে তুই জাহান্নামে যা, ঠিক আছে, তুই মুড়ি খা।
ওই তো আর মুড়ি খেতে পারবে না, ও কি খাবে? কলা আর চিরা খাবে, এই জন্য তখন ওর কাছে একটা চলে আসে। বুঝতে পারছেন? এই হলো গিয়ে খেলা। সো বেসিকলি ও 10টা হয়ে যাবে, ডি এর ডমিনেন্ট বেশি তো, আগে ডিতে যায় পরে এসে যায়, ও 10টা নেবে, যা তুই এবার। মানে আপনি মনে করছেন কি যে আগে এখানে পরে এই সেলে, এই জিনিসটা এরকম না। আপনি আহ্বান নীতি করেন, ওই যে এইভাবে করেন, 1s 2s করেন, 2s 2p করেন, 3s 3p করেন, 3d করেন, এভাবে করে টানেন। বুঝতে পারছেন? সো এইভাবে করে ইলেকট্রন বিন্যাস হিসাব করলে আপনি দেখবেন যে আগে 3p, তারপর 4s, তারপর 3d। তো 4s এ যখন 2 থাকে, ও যখন 10-এ যায়, ও মানতে পারে না, হিংসা। ঠিক আছে? বহুত খারাপ। মানে ও স্টেবল হতে চাবে, তো স্টেবল হইতে গিয়ে ও 10 হয়ে যায়, ওরে 1 করে দেয়। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কই টান দিছি? ও এটা একটা আহ্বান নীতি আছে, এটা আমি আর দেখাচ্ছি না, এটা পড়াতে গেলে পুরো একটা ক্লাস লাগবে। ওটা কেমিস্ট্রি একদম বেসিক, যে কীভাবে ইলেকট্রন একটা ফর্মে ঢুকতেছে। আপনি জাস্ট এটা মনে রাখেন যে ডিতে 10 হবে, তারপর এটা 1 হবে। আচ্ছা, এখন এটা সুবিধা কি, এই যে রাইট আউটার শেলে যেটা আছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, ও ইলেকট্রন কি করে জানেন? বলেন তো। আচ্ছা, এরপর আপনার ক্লাস আছে? ক্লাস নাই? কার ক্লাস? সাকিব ভাই তো অসুস্থ। ভিএলএসআই সাকিব ভাইয়ের ক্লাস? সাকিব ভাই তো অসুস্থ আছে, উনি আসছে? উনি অসুস্থ অনেক, যাই হোক। না না, ক্লাস হবে না, না আপনারা তাও একটু খোঁজ নেন, আমি মানে 4-5 মিনিট এক্সট্রা হতে পারে, এই জন্য আমি বলে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করে দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই যে লাস্ট শেলটা আছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর, এখানে কি একটা ইলেকট্রন আছে না? ও কি রোহিঙ্গা ইলেকট্রন না? রোহিঙ্গা ইলেকট্রন না? একা পড়ে গেছে না? বাংলাদেশ আছে না মায়ানমারে আছে? ও একা ঘুরতে থাকে এখানে। তো ও যে একা ঘুরতে থাকে, ও তো খুব অসহায়। ও বলে যে আমি এত ওর সাথে থাকবো না, চলে যাব। ঠিক আছে, চলে যাবো, যায় হাতে কে আটকাইতো, তাই চলে গেল। এই যে চলে গেল, তার মানে কি, ও তো কপারের মধ্যেই ছিল। কেউ যখন কারো থেকে চলে যায়, তখন সে কি হয়ে যায়? একটা ছাপ রেখে যায় না? তো ওই চলে যাওয়ার পরে একটা ছাপ রেখে যায়, সে হলো গিয়ে প্লাস ছাপ। বুঝতে পারছেন? ইলেকট্রন চলে গেছে, কিন্তু তার মধ্যে একটা প্লাস ছাপ রেখে গেছে। তার মানে কি, এই যে একটা আছে, যে ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন, ও তো ঘুরতে ঘুরতে খুব অসহায়, ওগুলো আমি থাকবো না, ধর চলে গেলাম, তুইও যা, লাথি মারে বের করে দিচ্ছে। এই যে লাথি মারে বের করার যে প্রবণতা, এটাই হলো গিয়ে মেটাল কন্ডাক্টর স্পিরিচুয়ালিটি, মানে আপনার কন্ডাক্টর ক্যারেক্টারিস্টিক্স সে ফলো করে। না না না, 4s1 থাকবে না। 4s1 মানে কি, ও তো সরে গেছে, ও নাই। তো ও যে সরে গেল, এখন কি 4s0 হয়ে গেছে না? তো একটা যে চলে গেল, তার মানে একটা প্লাস হয়ে গেল। হিসাব বুঝতেছেন? একটা সরাই দিলাম, তার মানে কি, একটা ছাপ নিয়ে চলে গেল, একটা ছাপ রেখে গেল না, তার মধ্যে কলঙ্ক দিয়ে গেল না, তার মধ্যে এই যে একটা কলঙ্ক দিয়ে গেছে তার মুখের উপরে। না, সিইউ 28 হবে এক্স্যাক্টলি, কিন্তু এটা 29 থাকবে। এই প্লাস মানে বুঝে যাবে যেখানে 28 ইলেকট্রন আছে। পারমাণবিক সংখ্যা কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কিসে বলেন? ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়। আমি বুঝাতে পারতেছি? সো এইটা চলে গেল। সো বেসিকলি ফোর্থ শেলটা পুরো ফাঁকা। এটার আরেকটা কারণ আছে, যেটা আমি একটা বুঝাই। প্রত্যেকটা, প্লিজ কথা বলেন না, প্লিজ প্লিজ, প্রত্যেকটা এলিমেন্ট চাই দুইটার জিনিস ফলো করতে হয়। সে ডুয়েট নীতি ফলো করবে, মানে দ্বৈত নীতি, মানে 2-এর নিয়ম, অথবা সে অষ্টকের নিয়ম ফলো করবে, বা 8-এর নীতি। আমি বুঝাতে পারতেছি? আচ্ছা আসেন এখন বলি, ধরেন কোনো ইলেকট্রন এমন অবস্থায় আছে যে 5, আর কোনো ইলেকট্রন এমন অবস্থায় আছে 3, মানে লাস্ট শেলে। আমি কি বলছি? 8-এর নীতি না? আচ্ছা, 8-এর নীতি। বলেন তো, 5-এর সাথে 3 যোগ করা সোজা, না 3-এর সাথে 5 যোগ করা সোজা? মানে 5-এর সাথে 3 যোগ করা। তখন বলতে পারেন যে স্যার 5-এর সাথে 3 যোগ করলে তো 8 হয়, তাহলে এটা সোজা, তার মানে এটিক, তুমি পাস। ঠিক আছে, এখন এই তুমি কি হয়েছে, 5টা ইলেকট্রন আপনি নিবেন, নিয়ে 8 বানাবেন, এটা অনেক কঠিন কাজ না? শক্তি বেশি লাগতেছে না? তো আমি যদি 3টা থেকে মাইনাসই করে দিই, তার মানে কি 0 হয়ে যায় না? মানে 3টা সরাই দিলাম, বুঝতে পারতেছেন? তো 0 হয়ে যায় না? এই 0 মানে হলো গিয়ে 8। বলেন স্যার কি কিছু খাইছে নাকি, মানে চা পানি খাইছে নাকি? দেখেন তো যে 0 থেকে 8 হলো কেমনে। আসেন বুঝাই। এই যে বেচারা একটা চলে গেল, ভালো করে মজা দেন প্লিজ। একটা চলে গেল, দেখেন তো এই যে লাস্ট শেলটা আছে,
লাস্ট শেলটা আছে, সে কি করছে বলেন তো? প্রত্যেকটা শেলে কি করতেছে? সে অষ্টক নীতি ফলো করতেছে না? সে যখন চলে যাচ্ছে আলটিমেটলি সে লাস্ট শেলে সে অষ্টক নীতি ফলো করতেছে। হ্যাঁ, 10 থেকে 8 মানে কি? ও 10 তো আছে, 10 থেকে আপনি হিসাব করে দেখেন, ও আলটিমেটলি এই 8কে ফলো করতেছে। প্রত্যেকটা জায়গায় সে আলটিমেটলি এই 8টাকে সরাই দেন, 2-এর নীতি ফলো করতেছে। বুঝতে পারছেন? মানে যেমনে হোক সে সর্বোচ্চ ওই 8 এবং 2 এ ঠেকতেছে। বোঝা গেছে? তার মানে আপনি যখন কোনো একটা শেল থেকে ইলেকট্রন সরাই দিবেন আলটিমেটলি সে শূন্য হয়ে যাচ্ছে। শূন্য মানে হলো গিয়ে এই শেলটার এক্সিস্ট করতেছে না, এটা বাদ, 0। তার মানে আপনি নিশ্চয় নামবেন, দেখবেন যে হলো গিয়ে অষ্টক নীতি ফলো করতেছে, 8 সেখানে আছে। বুঝতে পারছেন? আবার এটা বাদ দিবেন, গুনেন 1 2 3 4 5 6 7 8, বাদ দেন 1 2, তারপর তো নিউক্লিয়াস। তার মানে আপনি যত নিচে যাবেন হয় সে 2 না অষ্টক নীতি ফলো করে। তার মানে কোনো ইলেকট্রন যদি সরে যায়, ইলেকট্রন সরে গেলে সে 0 হয়ে যাচ্ছে, আলটিমেটলি সে অষ্টক নীতি ফলো করতেছে। বোঝা গেছে? আচ্ছা, এটা কেন বললাম? সো আলটিমেটলি দেখেন আমরা কি জানি, কপার কত প্লাস হয়? 9 প্লাস। 1 প্লাস হয় না 2 প্লাস হয়? 1 প্লাসও হয় 2 প্লাসও হয়। একটা হলো গিয়ে কিউব রাস, আরেকটা হলো কিউব রিক, আস আর ইক, ঠিক আছে? আচ্ছা, কপার 2 প্লাস ইউজুয়ালি হয়। এমন বলতে পারেন যে স্যার কপার 2 প্লাস কেমনে কি? এখানে তো 29 আছে, আপনি কোন একটা প্লাস, সমস্যা কি? 9 করে দেন। এমন বলতে পারেন স্যার আপনি যে বলেন স্টেবিলিটির কথা, আরে বাবা ওটা তো হলো গিয়ে যখন 29 থাকে, তো এখন তোর মাথা ঠিক নাই, ও তখন ইলেকট্রন খালি সরাবে যেমনে হোক, ওর সর্বোচ্চ যে ক্ষমতা আছে। সো 2 প্লাস মানে কি? আরেকটা ছাপ রেখে গেল না? একটা ইলেকট্রন যদি সরে যায় 10 - 1, তার মানে কি একটা ইলেকট্রন চলে গেল না? তাহলে একটা ইলেকট্রন চলে গেল, একটা ইলেকট্রন চলে গেল, তাহলে কয়টা ইলেকট্রন চলে গেল? 2টা ইলেকট্রন চলে গেল। 2টা ইলেকট্রন চলে যাওয়া মানে 2টা প্লাস রেখে যাওয়া। 2টা প্লাস রেখে যাওয়া মানে 2টা প্লাস মানে 2 প্লাস। জি বাবা, আপনারা অ্যাটেন্ডেন্স নিয়ে পড়ে আছেন, এই পড়াশোনার মাঝখানে এগুলো বলেন? অ্যাটেন্ডেন্স তো আমি নিব, সমস্যা কি? আস্তে ধীরে নিয়েন। তো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এই যে ইলেকট্রনের কারবার, সেটাকে বলা হচ্ছে কি বলেন তো? সেটাকে বলা হচ্ছে যোজ্যতা শক্তি স্তর। তার মানে কপারের যোজনী কত বলেন? 1 আর 2, গুগল করে দেখেন। হ্যাঁ, কপার আস না, কিউপ্রাস কিউপ্রিক, মানে আস আর ইক সব জায়গায় যাবে। ফেরাস ফেরিক, এফিতে আয়রন না, ফেরাস ফেরিক, তারপর কি আছে বলেন? যাই হোক, আচ্ছা এখন কথা হলো গিয়ে খেয়াল করে দেখেন, এই যে শেল থেকে ইলেকট্রন সরতেছে বা যেই শেল ইলেকট্রন ঢুকতেছে সেটাকে বলা হচ্ছে যোজ্যতা শক্তি স্তর। এটা কি মাঝখান থেকে কোথা থেকে হচ্ছে? কোন জায়গা থেকে হচ্ছে? আউটার শেলে হচ্ছে না? তার মানে যেই শেল থেকে হচ্ছে আউটার শেল অলওয়েজ ব্যালেন্স শেল হয়, কারণ হয় সেখানে ইলেকট্রন আসবে, তাহলে হয়তো ইলেকট্রন চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলুন যদি ইলেকট্রন আসে বা গ্রহণ করে, তাহলে আমরা তাই কি বলবো? ধাতু না অধাতু? কে বলতে পারবে? হ্যাঁ, যে দিচ্ছে তার মানে সে ছেড়ে দিচ্ছে, আলটিমেটলি তার মধ্যে থাকে প্লাস। প্লাস মানে কি? ধাতু মানে মেটাল। কারণ সে যদি না ছাড়ে, সে যদি ইলেকট্রন না ছাড়ে, তাহলে কারেন্ট ফ্লোটা কীভাবে হবে? ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? ইলেকট্রনের মুভমেন্ট না? তাহলে ইলেকট্রন মুভমেন্ট মানে কি? সে কারেন্ট ফ্লো ঘটাচ্ছে, কারেন্ট ফ্লো ঘটাতে সাহায্য করতেছে। দ্যাটস ওয়াই আয়রন, কপার, মেটাল, স্টিল এগুলোর মধ্যে দিয়ে আপনি যদি ধরেন কারেন্টের তার দেন, আপনি শক খাবেন। বুঝতে পারছেন? তাদের মধ্যে ইলেকট্রন ফ্লো হয়, তারা কন্ডাক্টিভ মেটাল, কন্ডাক্টিভ এলিমেন্ট, তড়িৎ পরিবাহিতা তাদের মধ্যে কাজ করে। কেন কাজ করে? কারণ তারা ইলেকট্রন ছেড়ে দেয়, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অধাতু। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই ধাতু অধাতুর মাঝখানে আরো একজন আছে, অপধাতু, ঠিক আছে নাকি? যাই হোক, তার আগে আমরা আসলে মেইন আমাদের সেমিকন্ডাক্টর যে এলিমেন্ট, ইনস্ট্রুমেন্ট আমি পড়াচ্ছি না, এটা বলে লাভ নেই, ঠিক আছে? ও কোনো কামেরই না, আউট অফ সিলেবাস, ওরে সরাই দেবেন জীবন থেকে। এই আবার বাদ দিয়ে দেন না, পড়বেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা, তো এইবার আসলে সেমিকন্ডাক্টর। এখন আমাকে বলেন, একটা প্রশ্ন আসলো না যে স্যার আপনি বললেন 5 হইলে 8-এর জন্য 3 যোগ করব, 3 হইলে 3টা সরাই দিয়ে 0 হবো, 8-এর মতো করে যাব। কিন্তু যদি 4 হয় তখন তো না এই দিক না ওই দিক, তখন কি? 4 হলে কি? এখন বলেন 4টা নিব না 4টা ছাড়বো? হ্যাঁ হ্যাঁ, দুইটাই করবো। আচ্ছা, যদি 4 হয় সেক্ষেত্রে আমি দিবও না নিবও না, কি করবো বলেন তো?
হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি শেয়ার করব। এই যে শেয়ার করব, যখন কোনো ইলেকট্রন একটা শেল আরেকটা শেলের সাথে একত্রিত হয়ে ইলেকট্রন শেয়ার করে, তখন সেই শেয়ারকৃত ইলেকট্রনকে যে বন্ডটা ফর্ম করে, সে বন্ডটাকে আমরা কি বলতেছি বলেন তো? সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। আর এই যে আমরা একটা ছেড়ে দিচ্ছি না, এটাকে বলা হয় আয়নিক বন্ড, ঠিক আছে? আচ্ছা, আর যে আমরা শেয়ার করতেছি আমরা কি বলতেছি বলেন তো? কোভ্যালেন্ট বন্ড। এখন কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে দেখেন সিলিকনের স্ট্রাকচার সে এঁকে দিচ্ছে। সিলিকনের স্ট্রাকচার যে খাতাটা আছে সবাই ওখানে লেখেন 14, পরীক্ষার খাতা 14 ইলেকট্রন বিন্যাস করেন। হ্যাঁ 14, তাহলে এখানে 29 আছে না, এখানে 14 করে দেন। তার মানে 6 7 8 9 10 11 12, বাকিটা বুঝে নেন। হ্যাঁ বোর্ডে করে দেওয়া আছে। না না না, আমি একটু বিন্যাস করতে বলছি খাতার মধ্যে, স্ট্রাকচারটা বলি নাই। আমি বোর্ডে বলছি সিলিকন 14 ইলেকট্রন বিন্যাস করেন। করছেন? শেষ, 10 সেকেন্ড লাগবে। 10 9 1 2 8 7 3 4 5 6 শেষ। করছেন সিলিকন স্ট্রাকচার মানে সরি ইলেকট্রন বিন্যাস? আপনারা যে চেষ্টায় আছেন যে বন্ধুটা দেখবো, এটা করব, এটা দেখে লিখবো, এটাতে প্লিজ বের হয়ে আসেন। আমি ক্লাসে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের কীভাবে গিলানো যায়, যেন আপনাদের বাসায় গিয়ে না পড়াশোনা করা লাগে। আপনারা যদি এদিক ওদিক করেন তাতে ঝামেলা। আচ্ছা দেখেন, সিলিকনে ইলেকট্রন বিন্যাস করতে পারে নাকি? আমাকে হাত তুলে আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। না পারাটা অস্বাভাবিক কিছু না তো। আচ্ছা দেখেন 1s2 প্রথম শেল, 2টা হয়ে গেল তাই না? 2s2 সর্বোচ্চ 2টা বসতে পারবে, পিতে সর্বোচ্চ 6টা বসাই দিই। তাহলে 6 7 8 9 10, তাহলে এদিকে 2 8 10 হয়ে গেল। আর কয়টা বাকি? 4টা লাগে তাই না? আচ্ছা এখন আমার এস অরবিটালে কি আছে বলেন তো? 2টা বসাতে পারবো ইজিলি। 4টা যেহেতু আমার সর্বোচ্চ লিমিট, 2টা কি ইজিলি বসাতে পারবো না আমি? বসাই দেন। তারপর কি আছে? পি আছে। এখন পিতে কি সর্বোচ্চ 6টা, আমার লাগবে কয়টা? আর 2টা লাগবে, তো 2টা বসাই দিই, 14 হয়ে গেল। পারছেন? আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, ইটস এ গ্রুপ অফ 4 এলিমেন্ট হুইচ মিন ইট হ্যাজ 4 ইলেকট্রন ইন আউটার শেল। তার মানে এই এলিমেন্টের সর্ববৈশিষ্ট্য কয়টা আছে বলেন তো? 4টা ইলেকট্রন না? এখন না ওদিক না এদিক, ও কি করে? ও তো 8টা করতে চাবে, অষ্টক নীতি ফলো করতে চাবে না? তখন সে গিয়ে এই জার্মানিয়াম সেম 32, এটা পরে করবেন, ও তখন এই কাজটা করবে। কি বলেন তো? আরেকটা সিলিকনকে নিয়ে এইভাবে করে সংসার করবে। এটা কিন্তু সংসার না, এটা আমি একটা বলি, খুব ভালো একটা এক্সাম্পল দিই। সিলিকন তো মাঝামাঝি জায়গায় পড়ছে না, ছেলে না মেয়ে? কি বলেন তো? আরে কমন জেন্ডার, আরে ধর আপনি দেখি 1 ডিগ্রি আগে, ঠিক আছে? আচ্ছা যেহেতু হিজড়া বলছেন সেটা হিজড়াতে এক্সাম্পল দিই। আমরা ছেলেরা এটা খুব ভুক্তভোগী তাই না? যখন তারা আসে, তারা কি একজন আসে কখনো দেখেন? তারা কিন্তু একটা কমিউনিটি, মানে হিজড়াদের বাস্তুসংস্থান, থাকা খাওয়া ওরা কিন্তু একসাথে থাকে, কারণ ওরা আইসোলেটেড, ওরা নিজেদের মতো করে থাকে। মিলতেছে আমার কথা? ঠিক আছে আচ্ছা, হাসির কিছু না, শুধু শুধু হাসতেছেন। ইটস এ কমিউনিটি, মানে এটা একটা ফর্ম। এটা আরও বেশি বড় হতে পারে, ছোট হতে পারে, বিশাল বড় হতে পারে, আপনার কোনো আইডিয়া নেই। ওকে, বাট যে আইডিয়াটা আছে সেটা হলো গিয়ে তারা শেয়ার করতেছে। দেখেন খেয়াল করে, আমি এই সিলিকনটা কাউন্ট করি, আসেন 1 2 3 4 5 6 7 8, সর্ববৈশিষ্ট্য 8টা ইলেকট্রন মিলছে। আচ্ছা আবার এটাতে আসি, 1 2 3 4 5 6 7 8 মিলছে। আপনি যেমনে কাউন্ট করেন আপনি সর্ববৈশিষ্ট্য সূত্রে 8টা ইলেকট্রন পাবেন পাবেন পাবেন, কারণ 8টা ইলেকট্রনে সে সুস্থিতিশীলতা অর্জন করে, স্টেবিলিটি অর্জন করে। এই যে সবগুলো সিলিকন কোভ্যালেন্ট বন্ড, এই যে এটা কোভ্যালেন্ট বন্ড, বুঝতে পারছেন? এই যে এটা কোভ্যালেন্ট বন্ড, কারণ শেয়ার হয়েছে না এই জায়গাটায়, এখানে কি কোনো কিছু শেয়ার হয়েছে? হয় নাই। এটা কোভ্যালেন্ট বন্ড, তার মানে এই যে কোভ্যালেন্ট বন্ডগুলো একটার পর একটা ফর্ম করে, লিঙ্ক করে ফর্ম হয়েছে। এই যে ফিজিক্যাল স্ট্রাকচার, এই ফিজিক্যাল স্ট্রাকচারটাকে কি বলা হয় বলেন তো?
ক্রিস্টালিন স্ট্রাকচার। হ্যাঁ, কেন ক্রিস্টালিন স্ট্রাকচার? এখন তো খুব সুবিন্যস্তভাবে আসছে না, একটা পর একটা রাউন্ড, একটা স্কোয়ার, এমন কি হয়েছে? সো আলটিমেটলি এটাকে বলা হচ্ছে আপনার ক্রিস্টাল স্ট্রাকচার, ক্রিস্টালিন না, সরি, ক্রিস্টাল। ক্রিস্টাল মানে ওই যে সকল স্ট্রাকচার ক্রিস্টাল স্ট্রাকচার, কিন্তু সকল ক্রিস্টালিন ক্রিস্টাল না, যাই হোক, ক্রিস্টাল ক্রিস্টালিন না, চায় ক্রিস্টাল স্ট্রাকচার। তার মানে এই যে ক্রিস্টাল স্ট্রাকচার, সেটা তখনই হয় যখন অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড একসাথে করে একটা নতুন ফর্ম তৈরি করে। বোঝা গেছে? আচ্ছা, এখন আপনাকে প্রশ্ন করা হলো, যদি সিলিকনের জায়গায় বুঝেন জার্মেনিয়াম থাকতো তখন কি হইতো? জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা 32। জার্মেনিয়াম একটি সেমিকন্ডাক্টিভ এলিমেন্ট। জার্মেনিয়ামের সর্ববৈশিষ্ট্য কয়টা ইলেকট্রন থাকে বলেন? হ্যাঁ, বের করার দরকার আছে? কেন বের করবেন? ইলেকট্রন বিন্যাস করা লাগবে না তো, আমার বোকার মতো কাজ করতেছেন না। দেখে বলেন তো, জার্মেনিয়ামের সর্ববৈশিষ্ট্য শক্তি কয়টা ইলেকট্রন থাকবে? 4টা না? সেমিকন্ডাক্টর তো, ও তো না এদিক না ওই দিক। ওই যে আপনারা বললেন না, তাকে নাম দিলেন না কমন জেন্ডার, তো সে তো সবসময় 4টা নিয়েই থাকবে, কারণ 4টা মানে তো তাকে সমযোজী বন্ধন গঠন করতে হবে, তাই না? তো যেই আপনাকে এলিমেন্ট দেখ, আপনার তো সেই 4টা ইলেকট্রনই থাকবে, সে তো ওই শেয়ারই করবে। ভিতরে গ্যাসের আমাদের দরকার নাই। দেখেন তো সিলিকনের ভিতরে সেলগুলো কেন আঁকা হয়েছে? আঁকা হয় নাই। তার মানে সর্ববৈশিষ্ট্যটাকে আঁকা হয়েছে। যারা বুদ্ধিমান তারা বুঝতে, তারা কি করবে? সিলিকন সরাই কি করবে? সিলিকনের জায়গায় কি লিখবে? আর শেপটা কি এরকম না? হ্যাঁ, 9টা দোক, 12টা দোক, 6টা দোক, এদিকে 8টা করে দোক, সমস্যা নাই তো, যেমন ইচ্ছা দোক। আমি বুঝাতে পারছি? কে বুঝে নেয় বলেন? হাত তুলেন, কে বুঝে নেয়? পরীক্ষা আসতে হবে এগুলো। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে ক্রিস্টাল, ড্র দ্য ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচার অফ জার্মেনিয়াম। হ্যাঁ, এখন আঁকবেন। 6টা করলে হবে, 6টার বেশি আঁকার দরকার নেই, মানে 6টা রাউন্ড হবে, 9টা করার দরকার নেই। আমি একটু বলে দিচ্ছি, দেখেন এই যে বন্ডগুলো, এগুলো কোভ্যালেন্ট বন্ড। এই যে বাইরের শেলটা, এটা কি বহিঃস্থ শক্তি স্তর না? আউটার শেল বা আউটার অরবিট। আউটার অরবিটে এটা নাম কি? যোজ্যতা শক্তি স্তর বা ভ্যালেন্স শেল। এই যে ভ্যালেন্স শেল, এগুলো কি ইলেকট্রন না? ইলেকট্রন। এটা কি নিউক্লিয়াস বা অ্যাটম না? এই যে নিউক্লিয়াসের অ্যাটম, এটা তো একদম বেসিক। ছয়টা? 4টাতে পারবেন না, সে অনেক পড়াশোনা হয়েছে, হজম করেন। খাতা এক্সট্রা পেজ কি আছে কারো কাছে? আপনাদের আলাদা করে কষ্ট করে অনলাইন ক্লাস নেওয়া লাগবে না, সবার যে পজিশন আছে আপনার সেম পজিশনে আছে, ঠিক আছে? তরমুজ পেপার আঁকেন না, অ্যাটলিস্ট রাউন্ড আঁকার চেষ্টা করেন। হ্যাঁ, একজন যদি বাঙ্গি আঁকতেছে, কলা আঁকতেছে, মানে কি অবস্থা, একটু কষ্ট করে রাউন্ডটা করেন। যেমন মন চায় আঁকেন, সমস্যা নেই। 9টা আঁকেন, 12টা আঁকেন, 6টা আঁকেন, করেন, সমস্যা কি? একটা করলেই হইল। আর এটা তো শেষ নাই, বুঝেন নাই তো, শেষ হবে না। ঠিক আছে, একটা খাতাগুলো সব একসাথে করেন। একটা রাফি, আপনি খাতায় আইডি লিখে খাতাগুলো নিয়ে আমার কাছে নিচে আসেন, ঠিক আছে?
ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।